শহর যখন গভীর ঘুমে মগ্ন, ঠিক তখনই সে আসে। তার পায়ের নুপুরের শব্দে কোনো শব্দ হয় না, কিন্তু বাতাসের ঘ্রাণ বদলে যায় এক অদ্ভুত বুনো ফুলের সৌরভে। কেউ তাকে বলে মায়া, কেউ বলে অভিশাপ, কিন্তু নীল তাকে চেনে এক অদম্য তৃষ্ণা হিসেবে। নীল জানত না যে মেয়েটির চোখের তারায় সে নিজের প্রতিচ্ছবি খুঁজছে, সেই চোখে আসলে বন্দী হয়ে আছে শত বছরের এক অন্ধকার রহস্য। আপনি কি প্রস্তুত এমন এক প্রেমিকার গল্প শুনতে যে ভালোবাসে ঠিকই, কিন্তু বিনিময়ে প্রাণ কেড়ে নিতেও দ্বিধা করে না? নীল একজন শখের ফটোগ্রাফার। পুরনো দালান আর নির্জন অলিগলি তোলা তার নেশা। সেই নেশার টানে নীল সেদিন গিয়েছিল শহরের শেষ প্রান্তের সেই পরিত্যক্ত জমিদার বাড়িতে। লোকমুখে শোনা যায় ওখানকার বাতাসেরও নাকি কান আছে, বিকেলের আলো ফুরিয়ে গেলেই নাকি সেখান থেকে কান্নার শব্দ ভেসে আসে। কিন্তু নীল এসব গায়ে মাখেনি। তার লেন্স তখন ব্যস্ত ছিল ভাঙা কারুকাজের ছবি তুলতে। হঠাৎ ক্যামেরার ভিউ ফাইন্ডারে সে থমকে গেল। পলিস্তারা ঘষা এক জানালার ওপাশে দাঁড়িয়ে আছে এক তরুণী। পরনে সাদা শাড়ি, কপালে নীল টিপ, আর চুলগুলো পিঠ ছাড়িয়ে কোমর অবধি নেমেছে। তার চাহনিতে এমন এক সম্মোহন ছিল যে নীল ভুলেই গেল তার আশেপাশে কোনো মানুষ থাকার কথা নয়। মেয়েটির ঠোঁটের কোণে মৃদু এক চিলতে হাসি। সে ইশারায় নীলকে কাছে ডাকল। নীল মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে গেল। তার প্রতিটি পদক্ষেপ যেন তাকে বাস্তব পৃথিবী থেকে সরিয়ে এক ঘোরের দিকে নিয়ে যাচ্ছে। যখন সে জানালার একদম কাছে পৌঁছল, মেয়েটি ফিসফিস করে বলল, এত দেরি করলে কেন? আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম। নীলের শরীর হিম হয়ে এলো। সে তো এই মেয়েটিকে আগে কখনো দেখেনি। তবে মেয়েটি কেন এমন করে বলছে? কিছু জিজ্ঞেস করার আগেই একটা দমকা হাওয়ায় নীলের চোখের পলক পড়ল, আর পরের মুহূর্তেই দেখল সামনে কেউ নেই, শুধু শূন্য জানালা আর ধুলোবালি। নীল কি সেদিন কোনো বিভ্রম দেখেছিল, নাকি শুরু হয়েছিল তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অথচ সুন্দর এক অধ্যায়? সেদিন রাতেই নীল যখন বাড়ি ফিরে নিজের ছবিগুলো চেক করছিল, তার হাত থেকে ল্যাপটপটা প্রায় পড়েই যাচ্ছিল। জানালার সেই ফ্রেমে তোলা ছবিটায় মেয়েটি দাঁড়িয়ে আছে ঠিকই, কিন্তু তার ছায়াটা পড়ছে না। আর তার থেকেও ভয়ঙ্কর ব্যাপার হলো, ছবির মেয়েটির হাতে একটা রক্তবর্ণ গোলাপ, যা থেকে টপ টপ করে রক্ত ঝরছে। কে এই মায়াবিনী কন্যা? সে কি সত্যিই মানুষ, নাকি কোনো অতৃপ্ত আত্মার মায়া? মানুষ বলে ছবি কথা বলে, কিন্তু সেই ছবি যদি আপনার রাতের ঘুম কেড়ে নেয়? নীল দেখল ক্যামেরার সেই স্থির চিত্রে মেয়েটি যেন প্রতি মুহূর্তে তার দিকে এগিয়ে আসছে। তার চোখের মণি দুটো আগে ছিল কালো, কিন্তু এখন সেখানে জ্বলছে এক অতিপ্রাকৃত লাল আভা। সেই রাতে প্রথম নীল অনুভব করল, ভালোবাসা শুধু হৃৎস্পন্দন বাড়ায় না, মাঝে মাঝে তা থামিয়েও দিতে পারে। সেদিন পর থেকে নীল আর স্বাভাবিক হতে পারছিল না। তার স্টুডিওর চারপাশ জুড়ে এখন কেবল সেই নাম না জানা মেয়েটির স্কেচ আর ছবি। নীল লক্ষ্য করল, যতবার সে মেয়েটির কথা ভাবছে, তার ঘরের তাপমাত্রা যেন হঠাৎ করেই অনেকটা কমে যাচ্ছে। বাতাসের সেই বুনো ফুলের তীব্র গন্ধটা এখন তার শোবার ঘরেও পাওয়া যায়। হঠাৎ একদিন মাঝরাতে নীলের ফোনের নোটিফিকেশন বেজে উঠল। আননোন নাম্বার থেকে একটা মেসেজ। নীল আকাশ কি রাতেও নীল থাকে? বারান্দায় আসো নীল। নীলের বুকটা ধক করে উঠল। কাঁপাকাঁপি হাতে বারান্দার স্লাইডিং ডোরটা সরাতেই সে পাথর হয়ে গেল। নিচের ল্যাম্পপোস্টের আবঝা আলোয় দাঁড়িয়ে আছে সেই মেয়েটি। তার পরনে সেই সাদা শাড়ি, কিন্তু এবার হাতে সেই রক্তবর্ণ গোলাপ। নীল নিচে নেমে এলো। এক অদ্ভুত ঘোরের মধ্যে এসে মেয়েটির সামনে গিয়ে দাঁড়ালো। নীল কাঁপা গলায় জিজ্ঞেস করল, কে তুমি? আমার নাম জানলে কিভাবে? মেয়েটি একটু হাসল। সেই হাসিতে কোনো শব্দ ছিল না, ছিল কেবল হাড় কাঁপানো শীতলতা। সে নীলের খুব কাছে এগিয়ে এলো। নীলের মনে হলো তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। মেয়েটি ফিসফিস করে বলল, আমি তো তোমার কল্পনার সেই মায়া, যাকে তুমি তোমার লেন্স দিয়ে বন্দি করতে চেয়েছিলে। কিন্তু নীল, মায়াকে কি কখনো বন্দি করা যায়? বরং মায়াই মানুষকে বন্দি করে। মেয়েটি তার হাত বাড়িয়ে নীলের গাল ছুঁয়ে দিল। বরফ শীতল সেই স্পর্শে নীল শিউরে উঠল।
তার মনে হলো সে কোনো অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে। পরক্ষণেই মেয়েটি তার হাতে সেই রক্তমাখা গোলাপটা গুজে দিয়ে অন্ধকারের সাথে মিশে গেল। পরদিন সকালে নীলের ঘরের দরজা ভেঙে তার বন্ধুরা ভিতরে ঢুকল। তারা দেখল নীল মেঝেতে অচেতন হয়ে পড়ে আছে, তার সারা শরীর প্রচণ্ড জ্বরে পুড়ছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো নীলের মুঠোর ভিতর একটা শুকনো গোলাপের পাপড়ি ধরা। ডাক্তার যখন নীলকে পরীক্ষা করতে এলেন তিনি চমকে উঠলেন। নীলের গলার নিচে আঙুলের নীলচে ছাপ পড়ে আছে, যেন কেউ তাকে খুব শক্ত করে চেপে ধরেছিল। কিন্তু সেই ছাপ মানুষের হাতের নয়, তাতে মাত্র 3টি দীর্ঘ আঙুলের চিহ্ন। কে সেই মায়াবিনী কন্যা? কেন সে নীলের জীবন নিয়ে খেলছে? আর সেই 3টি আঙুলের রহস্যই বাকি। সব গল্পের শেষ সুখের হয় না, কিছু গল্প শেষ হয় এক অনন্ত হাহাকারে। নীল জানত না যে রহস্যময়ীকে সে ভালোবেসে ফেলেছে সে আসলে কোনো মানবী নয়, সে হলো এক অতৃপ্ত আত্মা যে গত 100 বছর ধরে একজোড়া চোখের অপেক্ষা করছিল। আজ সেই অপেক্ষার শেষ রাত। আজ হয় মায়ার মুক্তি হবে, না হয় নীল হারিয়ে যাবে চিরতরে এক অন্ধকার মায়াজালে। নীলের জ্ঞান যখন ফিরল সে নিজেকে আবিষ্কার করল সেই পুরনো পরিত্যক্ত জমিদার বাড়ির ধুলো মাজা এক বড় ঘরে। চারদিকে হাজারো জ্বলন্ত মোমবাতি, কিন্তু কোনো বাতাস নেই। তার সামনে দাঁড়িয়ে আছে সেই মায়াবিনী কন্যা, কিন্তু আজ তাকে আর আগের মতো সুন্দরী লাগছে না। তার অবয়ব যেন ধোঁয়ার মতো কাঁপছে। নীল ধুকতে ধুকতে বলল, কেন আমাকে এখানে এনেছো? কি চাও তুমি? মেয়েটি নীলের চোখের দিকে তাকিয়ে করুণ সুরে বলল, আমার নাম অরণি। ঠিক 100 বছর আগে এই বাড়ির অন্ধকার কুঠুরিতে আমাকে বন্দি করে মারা হয়েছিল। আমার অপরাধ ছিল আমি ভালোবেসেছিলাম একজনকে। মরার আগেই আমি সৃষ্টিকর্তার কাছে শুধু একটা বর চেয়েছিলাম, যে আমি যেন অন্তত একবারের জন্যে হলেও কারো চোখে নিজের জন্য ভালোবাসা দেখতে পাই, যে আমার চোখের দিকে তাকিয়ে ভয় পাবে না, কেবল মুগ্ধ হবে। তার চোখ দিয়েই আমি মুক্তি পাব। নীল অবাক হয়ে দেখল অরণির চোখে জল, কিন্তু সেই জল রক্তবর্ণ। অরণি বলতে লাগলো, শহরে অনেক মানুষ ছিল নীল, কিন্তু কেউ আমার চোখের দিকে তাকানোর সাহস করেনি, সবাই পালিয়েছে। শুধু তুমিই তোমার ওই ছোট্ট লেন্সটা দিয়ে আমার চোখের গভীরে তাকালে। সেদিনই আমি বুঝেছিলাম আমার দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে। নীল আবেগপ্রবণ হয়ে হাত বাড়ালো অরণির দিকে, কিন্তু সে স্পর্শ করতেই দেখল তার হাত অরণির শরীরের ভিতর দিয়ে চলে যাচ্ছে। সে কেবল একটা শীতল কুয়াশা। অরণি ম্লান হেসে বলল, কিন্তু নীল, আত্মার সাথে মানুষের প্রেম তো অসম্ভব। আমি যদি মুক্তি পাই তবে তোমাকে আমার সাথে নিয়ে যেতে হবে, আর যদি আমি এখানে থেকে যাই তবে তুমি একা হয়ে যাবে। তুমি কি তৈরি আমার জন্য এই মায়ার জগতে বিলীন হতে? নীলের মনে হলো অরণির সেই সম্মোহনী চোখের সামনে পৃথিবীটা খুব তুচ্ছ। সে ধীর গলায় বলল, আমি তোমাকে একা ছেড়ে যাব না। ঠিক সেই মুহূর্তে ঘড়িতে 12টা বাজল। পুরো বাড়িটা এক প্রচণ্ড শব্দে কেঁপে উঠল। অরণির হাতের সেই 3টি আঙ্গুলের ছাপ নীলের গলায় আবার জ্বলজ্বল করে উঠল। কিন্তু এবার নীল আর ব্যথা পেল না, বরং তার শরীরে এক অদ্ভুত প্রশান্তি নেমে এলো। পরদিন সকালে পুলিশ সেই জমিদার বাড়িতে এসে কিছুই পেল না। ঘরটা আগের মতোই ধুলোবালি আর মাকড়সার জালে ভরা। শুধু ঘরের মাঝখানে পড়েছিল নীলের সেই ক্যামেরাটি। পুলিশ যখন ক্যামেরার মেমোরিটা চেক করল, তারা অদ্ভুত এক দৃশ্য দেখল। শেষ ছবিটিকে নীল একা দাঁড়িয়ে নেই, তার পাশে দাঁড়িয়ে আছে এক অপূর্বা সুন্দরী তরুণী, যার মাথায় বুনো ফুলের মালা। দুজনেই হাসছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো ছবির পেছনের দৃশ্যটি সেই জীর্ণ বাড়ির নয়, বরং এক সাজানো বাগানের, যেখানে বসন্ত কখনো শেষ হয় না। শহরের মানুষ বলে আজও নাকি অন্ধকার রাতে সেই পরিত্যক্ত বাড়ির বারান্দায় নুপুরের শব্দ শোনা যায়, সাথে শোনা যায় একজন পুরুষের হাসির শব্দ। নীল আর অরণি এখন এক অন্য ভুবনের বাসিন্দা, যেখানে কোনো ক্যামেরা নেই, কোনো লেন্স নেই, আছে শুধু অন্তহীন এক মায়ার সংসার। মায়াবিনী কন্যার এই মায়ার টান কি আপনার হৃদয়েও দাগ কেটেছে? ভালোবাসার কি আসলেই কোনো সীমানা থাকে? আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।
গল্পটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের গল্পকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হবে নতুন কোনো রহস্যময় গল্পের সাথে। ততক্ষণ ভালো থাকুন, সাবধানে থাকুন।